বলা হয়ে থাকে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর 13 পার্বণে মূল যে উৎসব সেটা হচ্ছে খাদ্য। আর খাদ্য মানে হচ্ছে বাহারি রান্না, মজাদার রান্না, মশলাদার রান্না। আমাদের বাংলাদেশের, বিশেষ করে বাঙালির হাজার বছরের ইতিহাস আছে ঐতিহ্য। সেই ঐতিহ্যের রান্নার রেসিপি নিয়ে আমরা আয়োজন করেছি আরএফএল গ্যাস স্টোভস নিবেদিত রান্নায় ঐতিহ্য। বরাবরের মতো আমরা যে ফরম্যাটে সাজাই, আজকেও সেই ফরম্যাটেই সাজিয়েছি আমাদের অনুষ্ঠান শুরু করার আগে আমি আমন্ত্রণ জানাচ্ছি শুরুতেই রন্ধনশিল্পী সুলতানা আপুকে। কেমন আছো আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাকে যতবার পেয়েছি ততবারই নতুন করে পেয়েছি, নতুন ভাবে তোমাকে সুন্দর লেগেছে। আজকে ভীষণ সুন্দর লাগছে। ধন্যবাদ, অনেক ভালো লাগলো শুনে। আচ্ছা, কি খাওয়াবে আজকে আমাদের ইফতারে? আজকে খুব হেলদি একটা খাবার খাওয়াবো, একদম কোনো তেল ছাড়া। বাহ, নাম কি? কোনো তেল থাকবে না। এটা একটা আঞ্চলিক রেসিপি। এটা কুমিল্লা জেলার দিকে করে, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ওই দিকে হয়। এটাকে বলা হয় ছোট মাছের তরতরা। তাহলে তো খুব দারুণ হয়ে গেল। দর্শক বন্ধুরা, আজকে আমরা একটা হেলদি রেসিপি কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া যেটা চর্চিত হয় সেটাই আমরা খাবো ইফতারে। তার আগে চলুন আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই আমাদের সেলিব্রিটি অ্যাপিয়ারেন্স, নান আদার দেন ভেরি ফেমাস, ভেরি বিউটিফুল অ্যান্ড মোস্ট ট্যালেন্টেড, বিশেষ করে আমার ভীষণ প্রিয় একজন বন্ধু, চিত্রনায়িকা তানহা মৌমাছি। আসছে তানহা মৌমাছি। হ্যালো বন্ধু, কেমন আছো তুমি? ভালো আছি। গুড টু সি ইউ। একটা জিনিস কি জানো, ওকে আমি চিনি অনেক বছর ধরে এবং আমরা খুব ভালো ফ্রেন্ড। রিসেন্ট প্যান্ডেমিক, ব্যস্ততা আমাদের দেখা হয় না। আজকে দেখলাম অনেক বছর পরে। ওয়াও, ইউ আর লুকিং বিউটিফুল। জাস্ট থ্যাংক ইউ সো মাচ, ইউ আর লুকিং টু বিউটিফুল। থ্যাংক ইউ। সুলতান আপুর সঙ্গে নিশ্চয়ই পরিচয় আছে, টেলিভিশনে দেখেছো। আর আপু তার আগে তো চেনোই। হ্যাঁ অবশ্যই, ওকে কেনা চেনে, ওকে সবাই রান্নার ফ্যান আমি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা আজকের আইটেমটা আমরা শুরু করে দেই না? ওকে। আচ্ছা, ছোট মাছ রান্না করতে কি কি লাগছে এটা আমরা রান্না করতে করতে বলে দেই। আমার মনে হয় ছোট মাছ রান্না করতে প্রথমে ছোট মাছ দরকার। হ্যাঁ, তা তো অবশ্যই। আমরা যে প্যানে রান্না করব সেটাতেই সবকিছু মিলিয়ে নিব। ও আচ্ছা, মিক্সডটা ওখানেই করবে। ওকে। তানা বাবু রান্না পারো তো? হ্যাঁ আমি রান্না পারি, তোমার থেকে কম। ওকে। এন্ড আমি তোমার রান্নার ফ্যান। ওকে। এটা কি মাছ আপু? আচ্ছা, যে কোনো ছোট মাছই নেওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে বাতাসি মাছ। বাতাসি মাছ। ঠিক আছে, আমরা বাতাস খেতে খেতে এটা খাবো। ঠিক আছে। এই মাছটা কিন্তু খুব টেস্টি। আর তুমি হচ্ছে আমাদের বেস্টি। আর এটার সাথে আমরা একটু পেঁয়াজ কুচি দিয়ে নেব। ওকে। দিব একটু রসুন বাটা। আর দিব একটু আদা বাটা। আচ্ছা। কিন্তু খুব ভালো রান্না জানে। আপু জানে, আপু এর আগে অনেক শোতে এসেছেন আমাদের এটাতে। হ্যাঁ। এটা কাঁচা মরিচের পেস্ট। হ্যাঁ। বাবা, নাইস গেস। আমি জেনে গেলাম এটা কাঁচা মরিচের পেস্ট। ওকে। হ্যাঁ, খুব ভালোভাবেই জেনেছো। এবার আমরা এখানে দিব একটু ধনিয়া গুঁড়া, সো ইয়াম্মি, একটু জিরা গুঁড়া, মরিচ গুঁড়ো, এটা হচ্ছে একটু লঙ্কা লাল মরিচ। মানে যারা বেশি খাবে, যারা কম খায় তারা কম দিবে, তাই তো? তুমি ঝাল কম খাও না, বেশি খাও? আমি স্পাইসি লাভ। ওকে, সেম হিয়ার, হাই ফাইভ। হলুদ গুঁড়ো। হ্যাঁ। পেঁয়াজ বাটা। লবণটাও আমরা দিয়ে দিব। তোমার স্টার্টিং দেখে আমার মনে হচ্ছে এটা খুব কঠিন না, খুব সহজ একটা রেসিপি। খুব সহজ, বাট অনেক টেস্টি। এবং সব কিছু দিয়ে তুমি একদম বসিয়ে দিবা, নিজের মতো করেই হয়ে যাবে। ঠিক আছে? তানা বাবু, মা কেমন আছেন? আমি খুব ভালো আছি, মাকে আমার সালাম দিও। ইনশাআল্লাহ। মা তো এটা খুবই পছন্দ করবে, মায়ের টেস্ট আমি জানি অনেক পছন্দ করবে। এন্ড তাকে বললে এটা কালকে মেকিং করে খাওয়াবে আমাকে। এই জন্য ভালো করে রেসিপিটা দেখে নিচ্ছি, আমাকে বলতে হবে এগুলো। গুড গার্ল, ইউ আর অলওয়েজ এ গুড গার্ল। ইউ টু। থ্যাংক খুব ইউ। সুন্দর করে মেখে আমরা একটু পানি দিয়ে দিব। আচ্ছা, ওকে। মাখা একটু পানি দিয়ে দিব। হ্যাঁ, একটু। হ্যাঁ, আর একটু দাও। আমার মনে হয় না লাগবে। আর অল্প একটু দাও। এটা রান্না পারদর্শী, একটু বলে দাও। সুলতানাপুর ডিমান্ড। না, আমার ও এমনিতেই অনেক ভালো জানে রান্নার সম্পর্কে, ওর খুব ভালো জ্ঞান আছে। মাশাআল্লাহ। ও মাই গড, ওর বাসার খাবার খেয়ে ফ্যান। মানে বাসায় আমার বাসায় আসে, বুঝছো সুলতানাপুর? আমি তো খাবারই খাই অবশ্যই। তারপর এতগুলো থাকে। হ্যাঁ, আর আমি অনেক আইটেম করি, মানে 20-25 এত 30টা আইটেম করি। জোসলি কিভাবে রান্না জানো? একাই করো? হ্যাঁ। এন্ড ফুল টেবিল। তানার যে ব্যাপারটা ভালো লাগে, ও প্রত্যেকটা আইটেম আলাদা করে টেস্ট করে। একটু করে নিয়ে আমি টেস্ট করি। আই লাভ। আচ্ছা, এটা একটু ঢেকে দিব, ঢেকে আমি চুলাটা একবারে ধরিয়ে দিব। ও আচ্ছা, ঠিক আছে। এটা লাইক আগে একটু ম্যারিনেশনের মতো, বাট ম্যারিনেশন না। না, দাও এবার চুলাটা ধরিয়ে দাও। ওকে, আমাদের আরএফএল গ্যাস স্টোভ অনেক দারুণ একটা জিনিস।
এটা ফিচারগুলো আমার খুব ভালো লাগে বাবু, বুঝছো? হ্যাঁ, অল অফ গুড। এই যে দেখো উপরে যে গ্লাস টেম্পারটা দেখছো, এটা হচ্ছে এন্টি টেম্পারেচার 8 মিলিমিটার পুরো। প্রিন্টটা অনেক সুন্দর। হ্যাঁ, তাপে ফাটে না। এটা বেশি দরকার। হ্যাঁ, ওয়েট নিতে পারে অনেক, অনেক ওয়েট নিতে পারে। হ্যাঁ, তারপরে আরো অনেক কিছু আছে এখানে। 100% ব্রাশার আছে, যেটার কারণে চারিদিকে বার্নার যে ফ্লেমটা ওটা একইভাবে তাপ দেয়, বুঝছো? সব জায়গায় একইভাবে তাপ যায়, মানে কোনো জায়গায় কম বেশি হয়। এই কিন্তু ট্যালেন্টেড নায়িকা, বুঝতে হবে। হ্যাঁ, তুমি বুঝতেছ, আমি বুঝবো না, বন্ধু বলে কথা। সেটাই। এটা তো আমরা ইফতারে খাওয়ার ইচ্ছে পোষণ করছি, এটা কি আমরা ফ্রেশ মাছ তরকারিটা খেতে পারবো না সাথে? অবশ্যই গরম গরম ভাতের সাথে একদম ষোলো আনা বাঙালি আনা যেটাকে বলে, কোনো ডিপ ফ্রাইড খাবার না, কিচ্ছু না, একদম ভাত খাবা, ভাতের সাথে এই মাছ এবং একটু ডাল যদি হয় তাহলে একেবারে সোনায় সোহাগা। না, আজকে মাছ আর ভাত, আর যদি হয় ডাল ওটা খাবো আগামীকাল। অনেক জোস চুটকি বলে একদম। ছোট মাছ কিন্তু অনেক ঝাল, ছোট মাছ অনেক ঝাল, আর তুমি তো লজ্জায় হয়ে গেছো লাল। আর আমার কাঁধে একটা কালো শাল। গীতি খুবই গীতি খুবই তখনই বানায় ফেলে। ইজ গুড র্যাপার। দেখো বাবল হয়ে গেছে, মানে অলরেডি ফুটা শুরু হয়ে গেছে। ছোট মাছ কিন্তু বেশি নাড়তে হয় না, এবং এটা নাড়ার একটা সিস্টেম আছে। এইভাবে এটা আমি জানি না, এটা আমরা দেখে নিতে হবে। এটাকে আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়বো। আমি যদি খুন্তি দিয়ে এটাকে একদম ঘুরতে দেই। অয়েল ছিল না? কোনো না, এটা তেল ছাড়া একটা হেলদি আইটেম, যেটাতে আসলে তেল ব্যবহার করা হয় না। এটা বলতে হ্যাঁ, কুমিল্লা মানুষ আর ব্রাহ্মণ মানুষের সাথে এত গরিব না, কিন্তু খাবারের ব্যাপারে অনেক শৌখিন। ব্রাহ্মণ না এতে? না, আপুর বাসা আঙ্গবাড়ি নো। আমার শ্বশুর বাড়ি কুমিল্লা। কুমিল্লা জেলায় পড়েছে। চাইলাম হানি দিয়ে গেলাম মধু। আগে ছিল, এখন চাঁদপুর হয়ে গিয়েছে। আগে কুমিল্লা জেলা ছিল, চাঁদপুর, শাহরাস্তি থানা। শাহরাস্তি, মুজাফফরগঞ্জ, হাজীগঞ্জ, লালমাই, এই পুরো গ্লোবাল অল অফ। আমরা খুব হেলদি একটা আইটেম করছি, যেটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়ি অঞ্চলে। হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গিয়েছে। এই তরতরার একটা দুটা সিস্টেম। একটা হলো কেউ একদম পুরোটা একদম মাখা মাখা, মানে কোনো ধরনের ঝোল থাকবে না খায়। আবার কেউ, হ্যাঁ, যেমন আমি একটু হালকা ঝোল খেতে পছন্দ করি, তো শুকনো শুকনো লাগে, তাই তো? তো এই জন্য আমি একটুখানি ধনিয়া পাতা, হ্যাঁ, একটুখানি ধনিয়া পাতা দিয়ে নিয়েছো, ঝোল রেখে নামিয়ে ফেলবো। আর সবার শেষে আমরা একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম। হ্যাঁ, চুলা এবার বন্ধ করে দাও। ওকে, একটু দমে রাখতে, তাই তো? না, দমে রাখতে হবে না, আমরা এটা এখনই সার্ভ করতে পারবো। ক্ষুধা লেগে গেছে, এটা আজান দিলেই হবে, অসুবিধা নেই। সুলতান আপু রেডি করতে করতে তানহা বলো আমাকে, তুমি কি নিয়ে আজকাল ব্যস্ত? আচ্ছা বাবু, তুমি তো খুব ভালো করে জানো মুভি নিয়ে বিজি অল টাইম। হ্যাঁ, অনেকগুলো মুভি করছো রিসেন্ট। এবার অনেকগুলো ব্র্যান্ডিং এর কাজ করছে, যেমন মানে নিউ কিছু আমাদের ব্র্যান্ড আসছে, যেগুলো এখনো প্রচার ওইভাবে হচ্ছে না, বাট আম দ্য ব্র্যান্ডিং। আচ্ছা, মানে ব্র্যান্ড আমি হয়ে গিয়েছে, এন্ড তাদের প্রচারগুলো খুব গুড ভাবে আসতেছে মার্কেটে। আচ্ছা, এন্ড আমার মুভি এই পর্যন্ত 6টা একদম কমপ্লিট সেন্সর পেয়ে গেছে। এন্ড আমাদের হলের জন্য আমরা ওয়েট করতেছি, কারণ এত সুন্দর মুভিগুলো যে হলে দিবে হল বুকিং করতে না পারলে ঝামেলা। দেন আরো 4টা মুভি রানিং চলতেছে, আরো 2টা মুভি কমপ্লিট, মানে কনফার্ম করছেন, সাইনিংও হয়ে গেছে, কালকে একটা ইনশাআল্লাহ হবে। ওকে, মেবি আমাদের আইটেম রেডি না? হ্যাঁ, হয়ে গিয়েছে আমাদের ছোট মাছের তরতরা। আচ্ছা, আমি বলেছিলাম চচ্চড়ি, বাট এটা হবে তরতরা। তর আর তোরা। আসলে কিন্তু চচ্চড়িটাই ঠিক, কিন্তু আঞ্চলিক ভাষায় তরতরা বলা হয়। ঠিক আছে, এখন ওনারা যদি বলেন তরতরা, আমাদের ঢাকায় বসে আর কি আর করা যাবে না, নড়া চড়া। তানহা বাবু, তুমি আজকে এসেছো আমাদের অনুষ্ঠানে, ইউ আর দ্য স্পেশাল গেস্ট, সো দিস ইজ ফর ইউ। ও, থ্যাংক ইউ সো মাচ। And I'm so happy যে নাগরিক টিভিতে আসতে পেরে, অ্যান্ড আপুর হাতে স্পেশাল রান্না, যেটা তেল ছাড়া, আমার জন্য খুবই হেলদি। অ্যান্ড তারপর আমার বন্ধুর সঙ্গে এতদিন পরে দেখা হয়, স্পেশাল ফর মি। সো থ্যাংক ইউ সো মাচ বাবু, থ্যাংক ইউ আপুনি, থ্যাংক ইউ সো মাচ। আমি শিখে গেলাম। আর বাবু, তোমাকে একটা কথা বলি, তুমি অনেক ব্যস্ত, এতগুলো ফিল্ম করছো, ফটোশুট করছো, ব্র্যান্ডিং করছো, তারপরে এত ব্যস্ততা আমাদের মাঝে এসেছো, এই জন্য আমরা কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার সাথে দেখা করতে পেরেছি, অ্যান্ড আপুনির এত সুন্দর একটা রান্না করতে পেরেছি, এই জন্য থ্যাংক ইউ। অ্যান্ড নাগরিক টিভিকে স্পেশাল থ্যাংকস।
দর্শক বন্ধুরা, এই ছিল আয়োজন। আমাদের সুলতান আপুকেও ধন্যবাদ এবং তানহা মৌমাছিকেও ধন্যবাদ। আশা করি আমাদের আড্ডা পাশাপাশি ঐতিহ্যবাহী রান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আশা করি ট্রাই করবেন। আর ভালো লাগলে আগামীকালকে বিকেল ঠিক 5টায় নাগরিক টিভি পর্দায় আমি আবারও হাজির হব আরএফএল গ্যাস স্টোভস নিবেদিত ঐতিহ্যবাহী রান্নায়। সো আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ সুস্থতা সবার আগে। আজ বিদায়।